আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। হয়তো অনেকেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা বিভিন্ন জনপ্রিয় কার্টুনের প্রথম পর্ব কেমন ছিল সেটা সম্পর্কে জানবো। আর একজন কার্টুন ফ্যান হিসেবে আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 5, মোটু পাতলু। মোটু পাতলু হলো একটি জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ, যা 16 অক্টোবর 2012 সালে নিকোলোডিয়ান ইন্ডিয়াতে প্রথম প্রচারিত হয়েছিল। সিরিজটি কৃপা শঙ্কর ভরদাস দ্বারা নির্মিত হয়েছিল। মোটু পাতলু কার্টুনের এপিসোড 1 এর নাম হচ্ছে জন হবে ডন। এপিসোডের শুরুতেই আমরা একটা পেটুক লোককে দেখতে পাই, যে কিনা সিঙ্গারা খেতে অনেক ভালোবাসে। এই লোকটি আর কেউই নয়, আমাদের সবার প্রিয় মোটু। এর পরেই আমরা পাতলুকে দেখতে পাই, যে কিনা খবরের কাগজ পড়তে পড়তে একটা খুঁটির সাথে ধাক্কা খায়। অপরদিকে আমরা জন এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই, যেখানে জন একটা ক্রাইম করে এবং মোটু পাতলু তাদের সাহসিকতার মাধ্যমে জনকে চুইংগাম স্যারের কাছে ধরিয়ে দেয়। সব থেকে মজার বিষয় হলো, তখন কিন্তু মোটু পাতলু কার্টুনের অ্যানিমেশন ততটাও ভালো ছিল না, এবং মোটু পাতলু কার্টুনের মোটু পাতলু ও চুইংগাম স্যারের মধ্যে কিন্তু ততটাও ভালো সম্পর্ক ছিল না যেমনটা এখনকার এপিসোডগুলোয় দেখা যায়। তবে মোটু পাতলু কার্টুনের প্রথম পর্বে কিন্তু আমরা ডক্টর ঝটকা এবং খুশিটারামকে দেখতে পাই না। মোটু পাতলু কার্টুনের 1000টিরও বেশি এপিসোড রয়েছে। নাম্বার 4, বীর দ্য রোবট বয়। বন্ধুরা, ফির দ্য রোবট বয় হলো একটি ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ, যা মায়া ডিজিটাল স্টুডিও কোম্পানি দ্বারা নির্মিত। শোটি প্রথম 2013 সালে ভারতে প্রিমিয়ার হয়েছিল এবং তারপর থেকেই এটি বিশ্বের অনেক দেশে প্রচারিত হয়েছে। বীর কার্টুনটির এপিসোড 1 এর নাম হলো ইলান ই জাং। এপিসোডের শুরুতেই আমরা ম্যাড ম্যাক্স ও টিম্বাকটুকে দেখি, যারা একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে রোবোটিক্স অক্টোপাস টাইপ কিছু একটা বানায়, যেটি বীরকে মারার জন্য তার পিছনে লাগিয়ে দেয়। বীর তার রোবোটিক পাওয়ার দিয়ে অক্টোপাসকে হারিয়ে দেয় এবং ম্যাড ম্যাক্স ও তার সাথীদেরকে মেরে তাদের অবস্থা টাইট বানিয়ে দেয়। নাম্বার 3, অগি অ্যান্ড দ্য ককরোচেস। বন্ধুরা, অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি আমার ছোটবেলার খুবই পছন্দের একটি কার্টুন। আমার মতো কার কার অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি ফেভারিট সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অগি অ্যান্ড দ্য ককরোচেস হলো একটি ফরাসি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ, যা জিলাম অ্যানিমেশন কোম্পানি দ্বারা নির্মিত। শোটি প্রথম 1998 সালে ফ্রান্সে প্রিমিয়ার হয়েছিল। তারপর থেকে এটি বিশ্বব্যাপী পপুলার হয়ে গিয়েছে। বিশ্বের 120টিরও বেশি দেশে এটি ভিন্ন ভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়ে আসছে। অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটির প্রথম পর্বের নাম হচ্ছে বিটার চকলেট। পর্বের শুরুতেই আমরা ছোট্ট মিষ্টি কিউট অগিকে দেখতে পাই। অগি এবং ককরোচদের ঝগড়া এখান থেকেই শুরু হয়। এরপর অগি যখন বাথরুমে যায়, তখন ককরোচরা অগিকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই আমরা জ্যাককে দেখতে পাই। পরে জ্যাক আর অগি মিলে ককরোচদের উপর প্রতিশোধ নিতে থাকে এবং এখান থেকেই তাদের লড়াই চলতেই থাকে। নাম্বার 2, ডোরেমন। तो करो ना डोरेमोन। कुछ करो मतलब? जल्दी कोई ऐसा गैजेट निकालो जिस ডোরেমন হলো একটি জাপানি অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ, যেটি প্রথম 1979 সালে জাপানে প্রিমিয়ার হয়েছিল। ডোরেমন কার্টুনটির প্রথম পর্বের নাম হচ্ছে অল দ্য ওয়ে ফ্রম দি ফিউচার ওয়ার্ল্ড, যার অর্থ হলো ভবিষ্যৎ জগতের পথ। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নোবিতা ফ্লোরে শুয়েছিল। এমতো অবস্থায় টেবিলের ভিতর থেকে ডোরেমন বেরিয়ে আসে এবং ডোরেমন বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু ডোরেমনকে দেখে নোবিতা তো পুরাই অবাক, কারণ ডোরেমনের মতো একটা জলজান্ত পুতুল কিভাবে কথা বলতে পারে, যেটা দেখে নোবিতা নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। ডোরেমন ও নোবিতার এই সুদীর্ঘ পথ চলার শুরু কিভাবে হয়েছিল সেটাই মূলত দেখানো হয়েছে এপিসোড 1 এ। ডোরেমন কার্টুনটি রিলিজ হওয়ার পরপরই খুবই অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে বিশাল একটা ফ্যান বেস তৈরি করে ফেলে এবং এই কার্টুনটি পৃথিবীর প্রায় 12টি ভাষায় ডাবিং করা হয়। আর হ্যাঁ গাইস, একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, তোমাদের সুবিধার জন্য আমি এই প্রতিটি কার্টুনের এপিসোড 1 এর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যাতে তোমরা এই ভিডিওটি দেখা শেষ করার পরে ওই কার্টুনগুলোর ফুল ভিডিও দেখতে পারো। নাম্বার 1, টম অ্যান্ড জেরি।
পৃথিবীর সবথেকে জনপ্রিয় কার্টুনগুলির মধ্যে অন্যতম একটি কার্টুন সিরিজ হচ্ছে টম অ্যান্ড জেরি, যেটি আমেরিকার সবথেকে পপুলার কার্টুন। উইলিয়াম হানা এবং জোসেফ বার্বার মিলে 1940 সালে প্রথমবারের মতো এই কার্টুনটি তৈরি করে। 1940 সাল মানে বুঝতেই পারছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কার্টুনটি তৈরি করা হয়। টম অ্যান্ড জেরি কার্টুনের প্রথম পর্বে আমরা টম এবং জেরিকে দেখতে পাই এবং শুরু থেকেই আমরা দেখতে পাই টম এবং জেরির মধ্যে ঝগড়া চলছে। জেরি সুযোগ পেলেই টমকে মারছে, আবার টম সুযোগ পেলেই জেরিকে মারছে। টম অ্যান্ড জেরি কার্টুনের প্রথম পর্বের নাম ছিল পুস গেটস দ্য বুট। তো টম অ্যান্ড জেরি কার্টুনের প্রথম পর্ব তাদের ঝগড়াঝাটি মারামারি দিয়ে শুরু হয়। টম এবং জেরির এই দুষ্টু মিষ্টি সম্পর্ক মন জয় করেছে প্রতিটি মানুষের, এবং পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছে যারা টম অ্যান্ড জেরি কার্টুনটি দেখেনি। এই কার্টুনটির প্রথম পর্ব এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এই পর্বটিকে অস্কারের জন্য নমিনেট করা হয়। তো এরপর 1940 সাল থেকে 1958 সাল পর্যন্ত MGM স্টুডিও টম অ্যান্ড জেরি কার্টুনের জন্য 114টি শর্টস তৈরি করে। তো এভাবে 1940 সাল থেকে বর্তমান পর্যন্ত টম অ্যান্ড জেরি কার্টুনটি মানুষের মধ্যে একটি অন্যরকম ভালোবাসা তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা, এর ভিতরে আপনার সবথেকে পছন্দের কার্টুন কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।